আজকে সরাসরি বুখারী শরীফের হাদিস নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে বলা যাক, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে প্রিয়? তিনি বললেন, সময়মতো সালাত আদায় করা। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ। বুখারী ৫২৭। নিয়ত সম্পর্কে আলকমা ইবনু ওয়াক্কাস আল লাইসি রহমত থেকে বর্ণিত, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুকে মিম্বারের ওপর বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত দুনিয়া। আবু শুরাইহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল, কে সে? তিনি বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বুখারী ৬০১৬। ৪ জীবের প্রতি দয়া। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তায় চলতে চলতে খুব পিপাসার্ত হল। সে একটি কূপ পেয়ে তাতে নেমে পানি পান করল। উপরে উঠে দেখল একটা কুকুর পিপাসায় হাঁপাচ্ছে। লোকটি বলল, আমার যে কষ্ট হয়েছিল এই কুকুরেরও সেই কষ্ট হচ্ছে। সে আবার কূপে নেমে মোজায় করে পানি এনে কুকুরকে পান করালো। আল্লাহ তার এই কাজের প্রশংসা করলেন ও তাকে ক্ষমা করে দিলেন। বুখারী ৬০০৯। ৫ মুসলিমের সংজ্ঞা। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে, আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করে। বুখারী ১০। ৬ রাগ দমন করা।